পাওয়ার অব অ্যাটর্নি বা আমুক্তারনামা দলিল বাতিল করার পদ্ধতি। পাওয়ার অব অ্যাটর্নি আইন 2012 এর 11 ধারা মোতাবেক নিম্নলিখিত ক্ষেত্রে পাওয়ার অব অ্যাটর্নি বা আমুক্তারনামা দলিলের অবসান হবে। ক কোন নির্দিষ্ট কাজ বা উদ্দেশ্য পূরণের জন্য আমুক্তার নিয়োগ হলে বর্ণিত কাজ সম্পাদন বা উদ্দেশ্য পূর্ণ হওয়া মাত্র পাওয়ার অব অ্যাটর্নি বা আমুক্তারনামা দলিল বাতিল হয়ে যাবে। খ পাওয়ার অব অ্যাটর্নি বা আমুক্তারনামা দলিলে নির্দিষ্ট কোন তারিখ বা সময় উল্লেখ থাকিলে উক্ত সময় অবসানের পর পাওয়ার অব অ্যাটর্নি বা আমুক্তারনামা দলিল বাতিল হয়ে যাবে। গ যে বিষয়ে বা উদ্দেশ্যে পাওয়ার দেয়া হয় সে বিষয়ে বস্তু বিনষ্ট বা অস্তিত্বহীন হলে পাওয়ার অব অ্যাটর্নি বা আমুক্তারনামা দলিল বাতিল হয়ে যাবে। খ পণমূল্য প্রদানের মাধ্যমে গৃহীত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার ব্যতীত অন্যান্য যৌথ ক্ষমতার মোক্তারনামার পক্ষদের একজনের মৃত্যুতে তা বাতিল বলে গণ্য হবে। অং সাধারণ পাওয়ার অব টর্নি দাতা রেজি ডাকযোগের প্রেরিত 30 দিনের নোটিশ প্রদানের মাধ্যমে পাওয়ার অব টর্নি বা আমুক্তারনামা দলিল রদ করতে পারবেন। এছাড়া উভয় পক্ষ সরাসরি রেজিস্টারিং অফিসে উপস্থিত হয়ে আমুক্তার দলিল রদের আবেদন করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।